তো সকালে নাস্তা খেয়ে এসে পড়েছি রান্নার জন্য। শুভ দুপুর। এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে আমি দিয়ে দেব লবণ। আমি আইল মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা রসুন, সাথে দিয়ে দেব হলুদ মরিচের পাখি। আমি আজকে আইল মাছ রান্না করছি। মাছগুলো দিয়ে দেব, মাছগুলো সব আমি কষিয়ে দেব। আমি মাছগুলো সব একে একে উঠিয়ে নেব। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি সাথে আলুগুলো দিয়ে দেব। এখন আমি আলুগুলো ভাজা ভাজা করে একদম ভালো করে কষিয়ে নেব। সাথে আমি পানিটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, সাথে আমি টমেটো কাটাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিতে পানিটা দিয়ে দেবো। তরকারি হলো আমি শাক কেটে রেখেছিলাম। শাক বাটাটা আমি গুলিয়ে তরকারিতে দিয়ে দিলাম। এভাবে শাক বাটাটা দিলে মাশাআল্লাহ তরকারিটা আরও ভালো লাগে এবং তরকারির কালারটা সুন্দর আসে। সাথে আমি আপনারা চাইলে এই টিপসটা ব্যবহার করতে পারেন। আমি একটি আলু এভাবে ভেঙে একদম মিশিয়ে দিই, যেন তরকারিটা আঠাটা হলে ভালো লাগে।
ঘন হয় তরকারিটা। এইভাবে আইল মাছ রান্না করলে খুবই ভালো লাগে। সাথে আমি টমেটো কুচি দিয়ে দেব। এভাবে তরকারিটা রান্না করলে মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগে। চাইলে যারা এভাবে না রান্না করেন অবশ্যই রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আজকে আমি রান্না করলাম আইল মাছ। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সুমি রান্না কিচেনে হাজির হলাম। এই তো আমাদের প্রিয় রান্না কিচেন। কেন যে আমরা সব সময় বেশিরভাগ অংশতেই কিচেনে থাকতে হয়, তার জন্য এই তো এসে পড়লাম রান্নার জন্য। এখানে আমি নিয়েছিলাম আইল মাছ, আলু টমেটো কেটে সব কিছু কেটে এখন পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচের ফাঁকি ধনের গুঁড়ো কাঁচামরিচ একসাথে আমি দিয়ে একটু কষিয়ে একটু গরম জল দিয়ে দেব। ভালো করে একটু তেলটার সাথে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। একটু ভাজা ভাজা করে তারপর আমি গরম পানিটা দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নিলে না গন্ধ ভাবটা চলে যায় এবং ভালো লাগে। আমি সবসময় এইভাবে একটু রান্না করার চেষ্টা করি। গরম পানিটা দিয়ে দিলাম, ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নেব। একদম তেলটা যখন বের হয়ে যাবে তখনই আমি মাছটা দিয়ে দিই। কেন যে আমার ভালো লাগে এইভাবে কষিয়ে রান্না করলে, ঘরে সবাই পছন্দ করে, তাই আমরা একটু কষিয়ে বোয়াল মাছ আইল মাছ রিডা মাছ এবং দেশি মাছগুলো যেগুলো মাছ আছে সবগুলো কষিয়ে রান্নার চেষ্টা করি। এভাবেই কষাইয়ে রান্না করি, কেন যে সব ভালোই লাগে। এভাবে কষিয়ে আমি রান্না করি। এখন আমি পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমার কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে আমি উঠিয়ে নিয়েছি। মাছটা কষানো হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে তারপর আমি গরম পানিটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তরকারি রান্নার মেন ছিল মশলা কষানো। মশলাটা কষাতে যতই বেশি ভালো করে কষানো হবে তরকারিটা খেতে অবশ্যই এভাবেই ভালো লাগে। বোয়াল মাছ আইল মাছ রিডা মাছ এইগুলো মাছ না ভেজে রান্না করলেও ভালো লাগে। যারা কখনো ভাজা খাননি তারা এভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে ঢাকনাটা ঢেকে দেব। কেন এভাবে টমেটোটা উপরে দিলে তাহলে সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। একটু টমেটোটা সাইড করে দিলে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। হয়ে গেল, গলে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে, আমার আলু ও টমেটো সিদ্ধ হয়ে গেছে, সাথে আমি গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে, বলকানো পানি তো খুব ভালো করে আর ফুটানো লাগবে না, ফুটানো পানি দিয়েছিলাম। তাই এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কেন যে ভালো করে কষিয়ে আমি উঠিয়ে রেখেছি মাছগুলো। আইল মাছগুলো খুবই ভালো লাগে। এই মাছটা এভাবে রান্না করলে এবং দেশ গ্রামের মতো শাক বাটা দিলে তো কোনো কথাই নেই, অসাধারণ হয় খেতে যে কি ভালো লাগে। আমি তো শাক বেটে রেখেছি,
বাটিতে বেশি করে শাক বেটে রেখেছিলাম, সেটা আমি এখন ভেঙে বেশি অবধি দিয়ে দিব। এতটুক দিয়েছি, পরে আবার দিয়েছিলাম, দেখি না আরেকটু লাগবে, কম দেখা যাচ্ছে। বরফটা ভেঙে তারপর আরেকটু দিয়েছি। এভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ধনেপাতা দিয়ে দেব। আরেকটা টিপস কি জানেন, এভাবে আলু একটা না ভেঙে যদি একদম ফাঁকি করে তারপর আলুটা পানির সাথে মিশিয়ে দিলে না খুবই ভালো লাগে, মানে একটা আঠালো জাতীয় হয়ে যায় আলু ভাঙা দিলে। আমি না একটা আলু সবসময় এইভাবে ভেঙে দিই, কেন যে তরকারিটা একটু আঠালো হলে তাহলে ভালো লাগে। আর শাক বাটাটা কেন দেয়, শাক বাটাটা আমার মা চাচিরা দেশগ্রামে এইভাবেই রান্না করে। তারা এই শাক বাটাটা মশলার বাটাটা দিলে তরকারির একটা অন্যরকম ভালো একটা ঘ্রাণ আসে, এবং তরকারি যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, তরকারির খুবই মজা হয়ে যায়। তাই আমরা একটু শাক বাটাটা দিই, এবং আমি শাক বাটা দিয়েছি, তারপরও জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি, কেন যে এই মাছগুলোতে জিরা ফাঁকি না দিলে ভালো লাগে না। জিরা ও ধনেপাতাটাও দিয়েছি। মাশাআল্লাহ, দেখেন আমার তরকারির কালারটা দেখতেই অনেক লোভনীয় লাগছে। অবশ্যই খুবই মজা হয়েছে, চাইলে এভাবেই রান্না করতে পারেন। আমি কিন্তু বোয়াল মাছ, আইল মাছ, রিডা মাছ, এইসব মাছ এভাবেই রান্না করি, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তাই আমি এখন আমার ভাজি বসিয়ে দেব। ভাজির জন্য আমি 3টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচের ভাজার সাথে সাথে আমি সাইডে পেঁয়াজ ও রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে আমার শুকনো মরিচটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। একই সাথে আমি শুকনো মরিচ পেঁয়াজ ভেজে নেব। আজকে আমি রান্না করব আলু, সিম এবং গাজর। একটা গাজর দিয়েছি, বেশি গাজর দিইনি, গাজরের পরিমাণটা বেশি দিলে মিঠা বেশি হয়ে যায়, তাই একটু গাজরটা কম দিয়েছি। আমাদের ঘরের গাজরটা খেতেই চায় না, তাই আমি একটু চেষ্টা করি এখন ভাজির সাথে গাজরটা এইভাবে দিতে, কেন এইভাবে দিলে গাজরটা খুবই ভালো লাগে। সেদিন আমি ভাজি করেছি, এত মজা হয়েছিল ভাজিটা, কি যে বলবো। আপনাদের ভাই বা আমাদের ঘরে সবাই, আমার শাশুড়ি আম্মা, হেরাতে সবাই পছন্দ করেছে, তাই আজকেও আবার আমি সেই একইভাবে ভাজিটা করে দিলাম। আমার পেঁয়াজটা বা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচটা ভেজে উঠিয়ে নেব, আর সাথে আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচের ফাঁকিটা। এখন আমি তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, হলুদ মরিচের ঘ্রাণটা যেন চলে যায়, তাই এখন আমি দিয়ে দেব ভাজিগুলো। আমি আলু সিম ভাজি জন্য বিচিগুলো আগে ভেট করে নিয়েছি, তারপরে সিমগুলো আমি কেটেছি, কেন বিচিটা আলাম থাকলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তাই আমি পরিমাণ মতো এখন লবণটা দিয়ে দিলাম, লাগলে আমি পরে আবার দেব। সাথে কাঁচামরিচগুলো দিয়ে আমি ভালো করে ভাজিটা ভেজে নেব। এভাবে ভাজিটা ভেজে নিলে খুবই ভালো লাগে, একটা ঘ্রাণই খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এবং ভাজিটাও খুব ভাজা ভাজা করে নেব। একটু পরিমাণ ভাজিতে আমি পানি রাখবো না, অবশ্যই চেষ্টা করি এভাবে ভাজিটা করার। আর সাথে আমি আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে ধনেপাতা, আমার ভাজিটা হয়ে গেছে, সাথে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতাটা নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। এইভাবে ভাজিটা তৈরি করলে অবশ্যই খুবই মজা হয় এবং ভাজা ভাজা হয়ে যায়। আমি পানিটা পরিমাণ রাখবো না, যখন দেখি কড়াইয়ের নিচে তেলটা চলে এসেছে তখন আমি ভাজিটা নামিয়ে ফেলি, কেন যে ভাজা ভাজা হলে ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।